আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো। তো বেশ লম্বা একটা সময় আসলে কোনো ভিডিও দেওয়া হয় না। সবারই একটা কমেন্টস এসেছিল যে সিভি কীভাবে বানানো যায়, সিভি এবং কভার লেটার। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সিভি এবং কভার লেটারের বিষয়ে জানানোর চেষ্টা করব। তো সিভি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জব পাওয়ার ক্ষেত্রে। আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা মাধ্যম হচ্ছে সিভি, সেই সাথে একটা কভার লেটার। আপনি যে কোনো জায়গাতে, দেশে অথবা বিদেশে যেখানে জবের জন্য যান না কেন, আপনাকে সিভির মাধ্যমে আপনি কোম্পানির কাছে আপনাকে রিপ্রেজেন্ট করবেন। তো সিভিটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া দরকার। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফরম্যাটের সিভি হয়। তো নিউজিল্যান্ডেও ঠিক একই রকম। নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে, যেই ফরম্যাটে সিভিটা করলে খুবই সুবিধা হয় এবং এমপ্লয়ারের জন্য এবং আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো আমি আমার ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সেই সিভিটাই দেখানোর জন্য। তো খুব বেশি কথা না বাড়িয়ে চলুন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে সেই সিভিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো এই যে আমার ল্যাপটপের স্ক্রিনে যেই সিভির ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার সিভিটা। মানে আমি যেই সিভিটা দিয়ে জবে আবেদন করতাম এবং করে এখানে আসতে পারছি। আমি একটা কথা বলে রাখি, এটা আমি আসলে যে কোনো মাধ্যম থেকে হোক সেই সময় সংগ্রহ করেছিলাম। এর মানে এই না যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এইটাই কপি করবেন বা এইটাই নেবেন। যার যেমনটা ইচ্ছা হয় সিভি করতে পারেন। তবে আমি এটাতে করে এখানে আসছি। ইভেন আমার সাথে আমার বন্ধুবান্ধব কয়েকজন আসছে এবং অনেকে এখনও এই ফরম্যাটটা থেকেই ট্রাই করতেছে। তো বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কী হয়। তো এই হচ্ছে নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড সিভির একটা ফরম্যাট। সিভিটা আসলে খুব বেশি মানে গর্জিয়াস এমন একটা ভাব থাকবে না, খুবই সিম্পলের মধ্যে, বাট স্কিল বেজ হইতে হবে। তো সিভিটা দেখেন, সিভির শুরুতে জাস্ট আপনার নাম, উপরে অ্যাড্রেসটা থাকবে, ইমেল আইডি, ফোন নাম্বার, জাস্ট এতটুকুই। তারপরের যে অংশটা অবজেক্টিভ, যেটা আমরা নর্মালি সব সিভিতেই, ম্যাক্সিমাম সিভিতে ইউজ করে থাকি। আর অবজেক্টিভের পরে যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি। একটা সিভির সবচেয়ে মেন পার্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি বা আপনার জব ডিউটিজ আর কি। এইখানটাতে যেটা হয় নিউজিল্যান্ডের ক্ষেত্রে, আপনাকে আপনার স্কিল অনুযায়ী যেই পজিশনের জন্য আপনি জবে আবেদন করছেন, ঠিক সেই জব আপনি কোন কোন কোম্পানিতে করেছেন, কয়টা কোম্পানিতে করেছেন, ঠিক সেইভাবে ধাপে ধাপে দিবেন। যেমন এখানে 2টা কোম্পানির উল্লেখ করা আছে, লেবার, জেনারেল লেবার যেমন দেয়া আছে। তো এমনটা আপনি যদি 3টা কোম্পানিতে জব করে থাকেন, আপনি 3টা কোম্পানি এখানে উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি যে শুধু যেই জবের জন্য আবেদন করছেন এই জবেই শুধু দেবেন, ম্যাক্সিমাম এমনটাই হবে। আপনি যদি ফার্স্ট জব আপনার অন্য ওই রিলেভেন্ট হয়ে থাকে তাহলে দিবেন। তাছাড়াও আপনার পজিশনের সাথে যায় না এমন কোনো জবের কথা বা স্কিলস এখানে উল্লেখ করবেন না। সেক্ষেত্রে সিভিটার অন্যদিকে চলে যাবে। এরপরের যে অপশন, সেটা হচ্ছে এডুকেশন। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রি। সত্যি কথা বলতে আমরা ম্যাক্সিমামই ওয়ার্ক হিস্ট্রির জায়গাটাতে ভুলভাল সত্য মিথ্যা দিয়ে সব কিছু করি। তো আসলে এটা ঠিক না, অবশ্যই সত্যিটাই দিবেন, অন্য কোনো কিছু দিবেন না। এরপরে যে এডুকেশনের যে ব্যাপারটা, এই পার্টটাতে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে সেগুলো এখানে দিবেন। যদি ইনকেস না থাকে তাতেও সমস্যা নেই, যেহেতু স্কিল বেজ, আপনার প্রফেশনাল স্কিলস যেগুলো আছে সেগুলো দিয়েই আপনি সিভি করতে পারবেন। এডুকেশন কম্পালসারি না, তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কম্পালসারিও, সেটা ডিপেন্ড করে আর কি। এরপরের যে পার্ট যেটা এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেটস। লাইসেন্সের জায়গায় আপনি যদি আপনার ড্রাইভার লাইসেন্সটা দিয়ে থাকেন, বা আপনি যদি কোনো কিছু অপারেটিং লাইসেন্স থাকে, সেগুলো আপনার জব রিলেভেন্ট আর কি, জবের বাইরের কিছু না, কিন্তু কম্পালসারি হিসেবে আপনার ড্রাইভার লাইসেন্সটা দিতেই হবে। এবং সার্টিফিকেটের জায়গায় আপনার জব রিলেটেড, আপনার প্রফেশন রিলেটেড যদি কোনো সার্টিফিকেট করা থাকে সেটা দিবেন। স্কিলস, যেটা আপনার পার্সোনাল স্কিলস যেটা বলে, এই স্কিলসের জায়গায় আপনার পার্সোনাল যে স্কিলসগুলো খুব বেশি দরকার নাই, অল্প কিছু দিয়ে কমপ্লিট করবেন। রেফারেন্সের জায়গায় যদি রেফারেন্স থাকে দিতে পারবেন, রেফারেন্স না দিলেও কোনো সমস্যা নাই।
তো এই হচ্ছে একটা কমপ্লিট সিম্পল একটা সিভি ফরম্যাট, নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড। এই সিভিটা দিয়েই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য নিউজিল্যান্ডের যে কোনো কোম্পানিতে, আমি বিশ্বাস করি। বাকিটা আপ টু ইউ, আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হলো, যদি ভালো লাগে করবেন, না হলে নয়, ব্যাপার না। সিভি করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন সিভিটা যেন 1 থেকে সর্বোচ্চ গেলে 2 পৃষ্ঠা যেন হয়, এর বেশি যেন না হয়। 2 পৃষ্ঠার বেশি সিভি হলে সেই সিভি গ্রহণযোগ্যতা একেবারেই কমে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে সিভি। সিভির পরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কভার লেটার। কভার লেটারটা ঠিক এমনই হবে। কভার লেটারে আপনার নাম থাকবে, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল আইডি দিবেন, যার বরাবর আপনি সিভিটা মেল করতেছেন যে কোম্পানিতে, সেই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের ওইখানে ইয়েটা দিবেন। এরপরে সংক্ষেপে যা লেখা আছে এতগুলো না লিখলেও চলবে, সংক্ষেপে আপনার জবের, আপনার স্কিলসের টোটাল জিনিসটা সংক্ষেপে ছোট করে কয়েক লাইনের মধ্যে নিয়ে চলে আসবেন। এরপরে যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজিল্যান্ডের জবের আবেদনের ক্ষেত্রে সিভির বা কভার লেটারে আপনাকে আপনার কাজের ফটোজ এবং ভিডিওজ, এই দুইটা জিনিসের প্রমাণ দেখাতে হবে। আপনি এত দূর থেকে জবের জন্য আবেদন করতেছেন, শুধু শুধু কাগজপত্র দেখে যে সব কিছু হবে ব্যাপারটা এমন না। যেটা নর্মালি আমরা করে আসছি, আমার বন্ধুবান্ধবরা করে আসছে, ইভেন এখনও যারা করে তারা এইভাবেই করছে। এখানে দেখেন ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। তো আপনি আপনার কাজের ভিডিওস, ছোটো ছোটো ভিডিও করতে পারেন, কিছু ফটোজ এগুলো রাখবেন, রেখে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। সেই লিঙ্কটা এখানে অবশ্যই দিতে হবে, কিন্তু আপনাকে যেন বোঝা যায় যে আপনি এখানে আছেন বা আপনারই কাজ এমনটা। এটা দিলে কি হবে, আপনার সিভিটা যদি তারা দেখে, তাদের আপনার সিভির গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে। এটা দেখার পরে তারা সরাসরি যাতে লিঙ্কে ক্লিক করে দেখতে পারে, এবং দেখলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে এই কাজটা করেন বা এই কাজ জানেন, আপনার ভিতরে এই স্কিলস আছে। চেষ্টা করবেন যেন 5-6টা লিঙ্ক দেওয়ার, বেশি থাকলে বেশি দিবেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কভার লেটার আর সিভি। আশা করি আপনারা সিভি এবং কভার লেটারের ব্যাপারে যেই ভিডিওটা চাচ্ছিলেন বা আপনারা দেখতে চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন, আমি সেটা এখানে দেখানোর চেষ্টা করলাম। এবং ডিসক্রিপশন বক্সে দুইটারই হার্ড কপি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে কপি করতে পারেন বা সেটা দেখেও চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওতে, আপনারা কিভাবে নিউজিল্যান্ডের মানে এনজেডি স্টাইলে সিভি করবেন, সিভি এবং কভার লেটার। সিভি এবং কভার লেটারের বিষয়ে যদি কারো কোনো আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু একটা অনুরোধ থাকবে, আপনারা কেউই আমাকে বলবেন না যে ভাই সিভিটা আমাকে তৈরি করে দেন। আসলে এমন সময় আমার হয়ে উঠবে না, এটা একটা সিভি করতে বেশ সময়ের দরকার পড়ে। তো আমি, যদি আপনারা চান কোথাও থেকে করতে, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন বা মেসেজ করতে পারেন, আমি হয়তো সেখানে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। তারা আপনাদেরকে ঠিক আপনার স্কিল এবং কোয়ালিফিকেশন বেস করে তারা খুবই ভালো মতো প্রফেশনাল সিভি তৈরি করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আপনারা সিভি বানিয়ে নিজে নিজে চেষ্টা করতে থাকুন। যদি রিজিক থাকে অবশ্যই আপনি কোনো না কোনো জবে ইন্টারভিউতে ডাক পাবেন, আর বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।